আল্লাহ রসুল বলছেন যে যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সে খাদ্য শয়তান খায়। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলে তরকারি ভাতের পাতিল ঢাকো, বিসমিল্লাহ বলে জিনিসপাতি আটা টাটা যা আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করো, জানলাটা বন্ধ করো, বিসমিল্লাহ বলে বাল্বটা অফ করো। আর যার বাড়িতে বাহির দরজা নাই, এটা তো রংপুর বাহির দরজা লাগে না কেন, এ বাড়ির কোনটা বাহির দরজা এটাই তো বোঝা যায় না, সবই তো ফাঁকা। এটা রংপুর, বৃহত্তর রংপুর প্রায় সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। তো এখানে ফের ইমান টিকবে কি করে? এরা আবার তাহাজ্জুদ পড়ে। কি তাহাজ্জুদ পড়ে কি আল্লাহ ভালো জানে। তাহাজ্জুদ পড়ে বাড়ি ঘেরতে হবে চটছালা দিয়ে, জমিদারি আছে ইট দিয়ে ঘেরো, টাকা আছে না আছে চটছালা দিয়ে ঘেরো। বাইরে একটা দরজা থাকবে, বাহির দরজা কি গরিব মানুষ একটা পর্দা ঝোলানো থাকবে। আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তো ওরকম একটা কাঠখড়ি কিছু এক আঙ্গুল দেড় আঙ্গুল বা কিছু বিসমিল্লাহ বলে রেখে দিবে। আল্লাহ রসুল বলেছেন সকাল পর্যন্ত এই দরজাতে শয়তান ঢুকতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তো তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার মা তোমার বোনকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়ায় না, তোমার মা ভাতের পাতি থেকে ভাতটা বের করতে জানে না, এমনিতে চামচ ডুবিয়ে দেয়। বলো তো কোন দিক থেকে চামচ ডুবাতে হবে? এক পাশ থেকে। তরকারি এক পাশ থেকে, গামলার ভাতটা উঠাতে হবে এক পাশ থেকে। তো কি শিষ্টাচার জানলো? তোমার বোনের নখগুলো বড় আছে, এটা কোন শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, এটা কোন শিষ্টাচার? নেইল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয় আছে না, পতিতালয় মেয়েরা যারা যে বেশ্যা, যারা জেনা করে, তো ওদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ। তো তোমার বোনের আছে কেন? তো তোমার বাপ নেই বেঁচে? দেখে না তোমার বাপ? শুধু খালি উপার্জন করে খাওয়াতে পারলে বাপ হওয়া যায়? ভিক্ষে করেও তো মানুষ খায়। বাপ মা মানে পাহারাদার। আল্লাহ রসুল তো শক্ত করে বলেছেন, মা হলো মা মানে বিদ্যা শিখিয়ে দিবে, সুন্দর বিদ্যা শিখিয়ে দিবে, শিষ্টাচার শিখিয়ে দিবে, ছেলে মেয়েকে পরিপাটি করে রাখবে, পাহারা দিবে। তো কি পাহারা দিল? কি পাহারা দিল? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে, ওরা যেন গায়ে কাপড় দিয়ে চলে, ওরা যেন ওদের সৌন্দর্যকে ঢেকে রাখে। আল্লাহ বলছেন অকারনাফি বইতে কন্যা ওলা তাবাররাজনা তাবারুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না। মানে এখন যেভাবে মেয়েরা চলছে রাস্তাঘাটে, এইভাবে জাহিলিয়াতের যুগে চলতো, মানে আমাদের নবী আসার পূর্বে। ওটাকে বলা হয়েছে মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ, বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। তো এইটা তো পল্লী এলাকা। তো তোমার বোন বাজারে যায় কেন? কেন যাবে? তুমি মরেছ, তোমার ভাই মরেছে, তোমার বাপ মরেছে, তোমার বোন বাজারে গেল কেন? আপনি মহিলা মানুষ, আপনি বাজারে গেলেন কেন? আপনার দেবর নেই, আপনার ভাসুর নেই, আপনার শ্বশুর নেই, আপনার বাপ নেই, আপনার বোনের ছেলে নেই, আপনার ভাইয়ের ছেলে নেই, এরা কি সবাই মরে গেছে? তাই আপনি বাজারে গেলেন ভ্যানিটি ব্যাগ হাতে করে, সরভানে করে। ওটা কিসের ব্যাগ? অত শয়তান থাকে? কি দেখাতে চান? ওগুলো আপনার ভাই দেখে না, আপনার বাপ দেখে না? কই আমরা তো বাজারে যাই না, আমরা মরে গেছি। কেন যাবেন? কেন বাজারে যাবেন মহিলা মানুষ? কেন আপনাকে এভাবে চলতে শিখতে হলো? জিনিস আপনাকে কিনতে হবে কেন? সহজ পথ। মহিলা মানুষ দুটা জীবনে কাজ করিয়েন না। এক, অভিমান। অভিমান করেছেন মানে সংসার ধ্বংস হয়ে গেছে। একটা প্রতিবাদ, প্রতিবাদ করবেন না, করলেন মানে সংসার ধ্বংস হয়ে গেছে। আব্দুল রাজ্জাক সাহেব, অভিমান মানে কি? অভিমান মানে হলো এই যে তুমি আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না, কোথায় কক্সবাজার থেকে আসে দেখতে, আর রংপুরে আমার বাড়ি কাছে আছে, স্বপ্নপুরে একদিন দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। একটা ভালো কাপড় দিলে না, যখনই একটু দেরি হবে তখন শয়তান বলবে, সারা দিন ওই মহিলার পিছিয়ে লেগে থাকবে শয়তান, দেখলে তোর স্বামী কথা মানে না, এর আগে বলেছিলে দেয়নি, দেখলে কিছু তোমার স্বামী তোমাকে দেয় না, কোনোদিনই দেন। এভাবে শয়তান বলতে 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 এমনভাবে সারা রাত আর তাকে ঘুমাতে দিবে না। সকালবেলাতে বলবে তোর সংসার আমি থাকবো না। তো বললাম ঠিক আছে থাকিস না, যা। তো বলছি এখনই তালাক দিয়ে দে। আচ্ছা দিচ্ছি, তো এক্ষুনি তালাক দে আগে। তো তালাক দিয়েছে, এক তালাক, দুই তালাক, তিন তালাক, হাজার তালাক, মানে যেমন তালাক দেওয়া হয়েছে তেমন শয়তান আর নেই, চলে গেছে। এখন ধরা পড়ে গেছে, ছেলে মেয়ে তো তিনটে। তো এখন আর কি হবে? এখন তো কঠিন অবস্থা।
বেগুনের গাছে বেগুন তুলে খাওয়া যায়, মূলা তুলে খেলে গাছটাই শেষ। তালাক দিলে বউ শেষ। দুটা কিছু গালি দেওয়া, মারা, বকা ভালো, কিন্তু তালাক মুখ দিয়ে বের করলেই তালাক হয়ে যাবে। ইচ্ছায় বললেও হবে, অনিচ্ছা বললেও হবে, জিদ করে বললেও হবে, তৎ করে বললেও হবে, হাসি মজাক করে বললেও হবে, তালাক তালাকি। আল্লাহ রসুল বলছেন জিদ্দুহুনা জিদ্দুন সালাম হাজলাহুনা জিদ্দুন। তিনটা জিনিসের চূড়ান্ত চূড়ান্ত, তৎ ও চূড়ান্ত, মজাক ও চূড়ান্ত। সেটা হলো, একটা হলো তালাক, একটা হলো বিবাহ, একটা হলো আজাদ, মুক্ত করা। অকারনা ফি বইতে কুন্নাওয়ালা তাবার রাজনা তাবার রাজাল জাহিলিয়াতুল উলা। মহিলারা তোমরা বাড়িতে থাকবে, এটা আল্লাহর আদেশ। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে চলতো, এখন যেভাবে দেখছি, দিন রাত দেখতে পাচ্ছেন রংপুর বাজারে, আপনার ওই আরও যে আশেপাশে যেগুলো বাজার আছে সেগুলোতে। আমার তো সন্দেহ হয় যে আসলে এসব কি হিন্দুর মেয়ে না আসলে মুসলমানের মেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে, মহিলাদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, প্রয়োজনে যদি বের হয়, তাহলে সে যেন মুখের উপরে কাপড় ঝুলিয়ে পর্দা করে বের হয়। তো শাড়ি পর্দা থাকে। আল্লাহ কোরআন মাজিদকে দিলেন পাহাড়ের উপরে, তো পাহাড় বলছে বহন করতে পারবো না এই আমল। আসমান জমিনকে দিলেন না, পারবো না। তো মানুষ বললো যে আমরা পারবো। তো যেমনই মানুষ বললো যে আমরা পারবো, তেমন আল্লাহ তাআলা বললেন জলুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। অবাক কথা, কোরআন মাজিদের জিম্মেদারি আমরা নিলাম, সেই জন্য আমরা জাহেল হয়ে গেলাম, জালেম হয়ে গেলাম। এটা বুঝতে ভুল হয়েছে। জালেম মানে কে? বুঝেও মানে না যে সে হলো জালেম। বুঝেছে যেটা আমাকে করা লাগবে, ও জানে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো হারাম, খাদ্য হারাম, এগুলো খেয়ে ইবাদত কবুল হবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো এগুলো হারাম খাদ্য, এগুলো নেশাদার দ্রব্য, এ দিয়ে ইবাদত কবুল হবে না। তারপর নিয়মিত জর্দা খায়, গুল খায়। তে হলো জালিম, মানে জেনেও মানে না যে সে হলো জালিম। চেষ্টা করলে বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করে না, সে হলো জাহেল। আমি এই টেবিলটার সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলছি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা হবে? মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলছি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তো এই কথাটা মানালো? তো মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করে না, তখন মানুষ হলো জাহেল। আর জানে বুঝে মানে না, তখন হলো জালেম। জানে বুঝে মানে না, তখন হলো জালেম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলার আদেশ, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি মহিলাদের কাছে কিছু চাও তো অন্তরাল থেকে চাও, আট থেকে। তো খোলা মাঠে আপনার স্ত্রী আছে, সেখানে অন্তরাল কি? আবার আপনার স্ত্রী, আপনিও দেখতে পান যে আপনার জামাই আপনার যুবতী মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে, এটা আপনিও দেখতে পান। তো অন্তরাল কি হলো? হাটে বাজারে যাচ্ছে ভ্যানিটি ব্যাগ না আপনার স্ত্রী, তো অন্তরাল কি হলো? কেন বাজারে যাচ্ছে? আল্লাহ বলছেন যে মহিলাদের কাছ থেকে কিছু নিতে হলে অন্তরাল 8 থেকে নাও, কথা বললে 8 থেকে বলো। এটা তোমাদের জন্য, তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, ভালো, ভুল পথ থেকে বেঁচে যাওয়া, এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। দেখায় আপনাকে এত বেশি যে এর ধারে কাছে পুরুষ মানুষ নেই। আব্দুর রহমান আউফ বলছেন যে ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করলো, অসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, ও আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, অহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তখন সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজাতে ঢুকতে পারবে। এইরকম 4টা কাজ করলে কোন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। 1 মিনিট, একটা কাজ আছে সেখানে পুরুষ নারী সবাই। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ওযুর পরে যদিও বলে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো তাহলে এখানে তো পুরুষ নারী সবাই সমান। আপনার জন্য যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করি যে একটা ভিন্ন মর্যাদা বের করব পুরুষ হিসাবে, তা বের করা যাবে না। মহিলাদের যাবে অনেক। কয়েকটা দেখায়, এই ছেলে এই বসো, ঢং দেখাচ্ছ। আপনারা ভাই আর একটু খেয়াল করবেন, পরিবেশ নষ্ট করে। ও তো এমনি এসেছে, হুড়াহুড়ি করছে, একটু পরে বাইরে যা হুড়াহুড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। ও তো আর বোঝার শক্তি নেই, বোঝার প্রয়োজনও নেই। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নয় যে ভোর পর্যন্ত বক্তব্য দেব। কিছুক্ষণের মধ্যেই আমাদের কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মহিলাদের মর্যাদা দেখাচ্ছি যেখানে পুরুষের কোনো সুযোগ নেই। তার একটা দেখালাম, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, 2 রমজানের সিয়াম থাকে, 3 স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। মানে স্বামীর সাথে খারাপ আচরণ করে জান্নাত পাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার এই কথা আমরা জানি, কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ যে ওর মুখের দিকে তাকাতে আমাকে ঘৃণা লাগে। এর পরেও আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করেন, এটা আমি আপনার দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। শেষ পর্যন্ত যদি আপনি টিকতে নাই পারেন তো খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে কালকে গিয়ে বলেন যে আমি সংসার করব না। কাজী একটা তালাকনামা লিখে দিবে, আপনি মোহর টোহর যা নিয়েছেন তা ফেরত দিয়ে পাঠিয়ে দেন। একটা চেয়ারম্যানের কাছে দিয়ে পাঠিয়ে দেন, আর একটা লোকের কাছে দিয়ে পাঠিয়ে দেন। আপনি যেদিন লিখে দিয়েছেন কাজীর কাছে খোলা তালাক, সেদিন থেকে 30 দিন পরে বিবাহ বসতে পারবেন। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীকে কতদিন থামতে হবে বিবাহ বসার জন্য? 90 দিন। আর যদি মহিলা নিজে খোলা তালাক নেয় তাহলে কতদিন? 30 দিন। সংসার করিয়েন না। সংসার করলে তিতা লাগুক আর মিঠা লাগুক মেনেই চলতে হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। আপনি এক জায়গায় থাকেন, আপনার স্বামী এক জায়গায় থাকে। এটা কি? এগুলো কি জীবন? এটা হবে না। এভাবে সংসার করা হবে না। তাকে মেনেই চলতে হবে। যে কয়েকটা হাদিস বলবো সবটাই দেখেন, আপনাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কথা স্বামীর সাথে লেগে আছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। কোনো সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ, তোবা করতে হবে। তাহলে কয়েকটা জিনিস হবে। 1, যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন জেনা বন্ধ করতে পারলে। প্রমাণ তো অনেক বড় কথা হলো। প্রমাণ আপনিও জানেন, খালি বললেই ধরা পড়বে। কেন? ওই যে 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো, উপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল। এখন ওরা বের হবে কি করে? তো কয়েকশো মন ওজনের পাথর, কয়েক কোটি মন ওজনের পাথর, ওরা তো ঠেলে পার হতে পারবে না। তখন একজন বলছে যে আল্লাহ, আমার মা বাপকে ভালোবাসতাম, পাথরটা একটু সরিয়ে দাও। বলা ঠিক আছে, দিলাম। তো একজন বলল, আল্লাহ, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, মনটা খারাপ করলো, চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিন কাজ করেছি, টাকা দেন। তা আমি বললাম সব নিয়ে যাও, এগুলো আমি তোমার জন্য করেছি। তা আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দিবেন। বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেছে। এই কাজটা তোমার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। তো একজন বলছে যে আমি আমার চাচাতো বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম। তো আমার চাচাতো বোন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, দেনা, তাহলে আমি অন্যায় প্রস্তুত। আমার বিশ্বাস ছিল আমার চাচাতো ভাই নিঃস্ব মানুষ, টাকা ইনকাম করতে পারবে না। হঠাৎ একদিন দেখা গেল সে টাকা নিয়ে উপস্থিত, সে অন্যায় করার চেষ্টা করলো, আরম্ভ করবে। এরকম সময় আমি বললাম, দেখ, অন্যায় করে আমাকে অসতী প্রমাণ করিস না, আল্লাহকে ভয় কর। তো আমার বোন যখন এভাবে বললো তখন আমি অন্যায় করিনি। তা আমি তো অন্যায় করিনি, আমি জেনা করিনি, আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি, তুমি পাথর সরিয়ে দাও। তা আল্লাহ বললেন ঠিক আছে, দিলাম। তুমি অন্যায় বন্ধ করো, বিপদ থেকে বেঁচে যাবো, যে কোনো বিপদ থেকে। তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে পাবা। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয়
তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওটা বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। আর এখন যেটা বলছি সেটা কোরআন মাজিদের আয়াত, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তা আপনি মহিলা মানুষ, আপনি নিজেকে অন্যায় থেকে ঠেকান, জান্নাতের সব দরজা খোলা। আর পরে যেটা বললাম যে ওযু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা, এটা পুরুষও সুযোগ পাবে, মহিলাও সুযোগ পাবে, সমান সমান। মহিলাদের ভিন্ন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাইরুন নিসা, সবচেয়ে ভালো মহিলা কে? তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা? এক, নবী, নবী জান্নাতে যাবেন। দুই, সিদ্দিক, সত্যবাদী জান্নাতে যাবে। তিন, শহীদ, শহীদ জান্নাতে যাবে। চার, নিসা ও আহলুন নিসা ও নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল চুপ হলেন না, আর একটু বললেন। সেটা হলো এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়, ভালোবাসায় আগ্রহী যারা। দুই, বেশি সন্তান দিতে পারে যারা। তিন, আল আউদ, কোনো সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। এক, নবী জান্নাতে যাবে, তো ওখানে তো আমরা নেই। দুই, সিদ্দিক জান্নাতে যাবে, সত্যবাদী, আমরা তো সারাদিনে কত যে মিথ্যা বলছি এইসব। তিন, শহীদ, শহীদ তো শহীদই, আপনি যাকে শহীদ বলছেন এটা নয়, শহীদ জান্নাতে যাবে। চার, নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার তো সিরিয়াল আসলো না, কই আপনি? আপনার কোনো মর্যাদা ভিন্নভাবে নেই, মহিলারা জান্নাতে যাবে।